আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বুইরা কি নিয়ে আসছিস? কয় হাদিস মনে উঠছে। কয় কিচ্ছু আনি না, দাড়ি আনছি, দাড়ি। তা আল্লাহ চেতা গেছে আরো, শুধু দাড়ি? কয় কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি আমাদেরকে বলে নাই যে ইন্নাল্লাহ লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায়া দিছে তাকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। এখন রাগ হইতেছেন কেন? তো আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি শেভ করে কি করা? যার দাড়ি দিয়ে এত বড় ভাগ্য খুললেন, ও দাড়ি শেভ করে কি করা? নারী বেপরদা চলে কি করা? একটা একটা বুঝান আমাদেরকে। যার উম্মত হওয়ার কারণে আমাদের ভাগ্য খুলল, আমি তো দুই চারটে দেখাইলাম। যার উম্মত হওয়ার কারণে, আচ্ছা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, জান্নাতে যাবে 120 কাতার, কত? তার ভিতরে 80 কাতারই আমরা। কয়জন রে দিল 80? একজন রে, ঠিক না? আর 1.25 লক্ষ রে দিল কত? 40। আচ্ছা 40 রে 1.25 লক্ষ রে, 40 রে 1.25 লক্ষ দিয়ে ভাগ করেন, দেখেন কতটুক পড়ে? 0.0000। তারপরে যায় দেখা যাবে একটা সংখ্যা একবারে সেই গাজীপুরের ওই মাথায় যায় পড়ছে, ঠিক না? কি পাইল? এটা কি আপনার আমার ভাগ্য না? না ভাগ্য না? ভাগ্য না, ভাগ্য না। আরেকটা দেখাই, কিয়ামতের দিন কোন নবী নিজের উম্মতের ব্যাপারে বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে না। কোন নবী না, কোন রসুল না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চিৎকার দিবে, নফসি নফসি, আমাকে বাঁচান। আপনার আর আমার কেমন ভাগ্য, কিয়ামতের দিন আপনার আমার নবী চিৎকার দিবে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। এই জন্যই তো আমাদের নবী আরশে যে আমাদেরকে বলে নাই, আরশে